ও ভাইরা বাবাজিরা, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? ভালো করে মাথায় রাখুন। আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকদিন মসজিদে নববীতে সবার শেষে প্রবেশ করেন। আর মসজিদ থেকে বাড়ি আসার সময় সবার আগে মসজিদ থেকে বাড়িতে চলে আসেন। এমন মুসল্লি আমাদের এই সমাজে পাওয়া যায় না, যায় না। ঢুকছে সবার শেষে, বার হয় এদের ঢোকার সময় তো ফাঁস হতে পারিনি, বার হওয়ার সময় যদি ফাঁস না হতে পারি, একদিক থেকে ফাঁস হবো তো। ভালো করে মনে রাখুন, প্রিয় নবী সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন সবার শেষে মসজিদে প্রবেশ করেন, বাড়ি আসেন সবার আগে। এমন কাজ যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে, আল্লাহ নবী সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আবু তালহা প্রত্যেকদিন সবার শেষে মসজিদে প্রবেশ করেন, আর বাড়ি আসার সময় সবার আগে বাড়িতে চলে আসেন, তার মন মসজিদে বসে না। আল্লাহ নবী কয়েকজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে এবার হাঁটতে লেগেছেন আবু তালহার বাড়ির দিকে। আবু তালহার ঘরের দরজার সামনে যে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো বাড়ির সামনে গেলে সালাম দিতে হয়, এটা নবীর সুন্নাত। আমরা দেই বাবা। আজ থেকে আমরা নিয়াত করি, বাড়ি যাব, আল্লাহ নবীর এই সুন্নাতটা একটা জিনিস শিখে বাড়ি যান। একটা আমল শিখে বাড়ি গেলে জলসায় বসার সার্থকতা হবে। আজ থেকে বাড়ি যে আমরা সবাই সালাম দেব ইনশাআল্লাহ। আমি জানি প্রথম একটু লজ্জা লাগবে। আজকে শুনে বাড়ি যাবেন, বাড়িতে আপনার বিবি সালাম দেবেন রাত্রি, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কম হলে ওই 18-19 বছর, কোনদিন সালাম দিলে না, হুপ করে আজকে সালাম দিচ্ছ, খেতে কি ব্যাপার, চিনতে পারছো না নাকি? আপনি তখন বলবেন না, মাতিন সাহেব বলেছেন সালাম স্ত্রীকেও দিতে হয়, এটা নবীর সুন্নাত। বাড়ি এমনি রহমত নাজিল হয়, এমনি রহমত নাজিল হয় বাড়ি। ও মুসলমানেরা, খুব তাড়াতাড়ি বলে ফেলছি, ভালো করে উপলব্ধি করুন। আমি জানি না আমার উদ্দেশ্য মতো সময় করে আমি আমার বক্তব্য শেষ করতে পারবো কিনা। আল্লাহ নবী সাহাবীরা প্রিয় নবীকে সঙ্গে করে নিয়ে আবু তালহার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, আর ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসলো, কিন্তু ঘরের দরজা খুলে না। দ্বিতীয়বার আবার সালাম প্রদান করলেন, ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসলো, কিন্তু ঘরের দরজা খোলে না। সঙ্গে রয়েছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো একজন মাটির মানুষ। ওমর শয়তান ভয়কে তো বলছে, হুজুর সালাম দিচ্ছেন ঘরে বসে, উত্তর দিচ্ছে, কত বড় বিয়াদব দেখেছেন, দরজা খুলছে না। বাড়ি না থাকতো ব্যাপারটা আলাদা, ঘরে আসে উত্তর দিচ্ছে, অথচ আপনি ডাকছেন দরজা খুলছে না। ও দরজা না খুলতে পারে, হুজুর আপনি আমার অনুমতি দেন, আমি বিরাট ফাইন দরজা খুলতে পারি। নবী বললেন, বাবা ধৈর্য হারা হইও না, সবর করো। আল্লাহ পাকের প্রিয় নবী সাহাবায়ে কেরাম দিগকে সঙ্গে করে নিয়ে এবার মসজিদে নববীর দিকে চলে যাচ্ছেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, চলো পরে রক্তে যখন যাবে ওর কাছ থেকে শুনে নেব কেন সবার শেষে মসজিদে আসে আর বাড়ি যাওয়ার সময় সবার আগে চলে যায়। আল্লাহ নবী যখন সাহাবীদেরকে নিয়ে ঘাটটা ঘুরিয়ে নিলেন, এমন একটা সময়তে দরজাটা খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বড় সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনাকে যে বসতে দেব, বসতে দেওয়ার মতো তেমন কোন জায়গা আমার বাড়িতে নেই। আল্লাহর নবী বললেন, সাহাবী আবু তালহা, তোমার বাড়িতে আমি বসতে আসেনি বাবা, একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি। ও আমার সাহাবী আবু তালহা, মসজিদে কেন তুমি বসো না? মসজিদে তোমার কি বসতে মন চাই না? ওগো আমার সাহাবী আবু তালহা, মসজিদটা হলো দুনিয়ার জমিনের জান্নাত। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ইজা মারাতুম মির রিয়াজিল জান্নাতি ফারদাও। ওগো আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনে যদি কেউ জান্নাতের ভিতরে ঢুকতে চাও, তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ার জমিনে জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে যেন বসে থাকবে না। ক্বালা ওয়া মা হিয়া, সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে জান্নাত আবার কোথায় পাবো? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ক্বালা মাসাজিদুন, দুনিয়ার জমিনে যদি জান্নাত তোমরা যেতে চাও, তাহলে আল্লাহর ঘর মসজিদে তোমরা প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার সাহাবী আবু তালহা, দুনিয়ার জান্নাত মসজিদে বসতে কি তোমার মন চাই না? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কানে 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 যেন কি কথা বলছিলেন। আর প্রিয় নবী চোখ মোবারক দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগে। আল্লাহর নবী চোখ মোবারক দিয়ে পানি গড়িয়ে পড়ে। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, ও নবী সাহাবী আবু তালহা, কি এমন দিলে কষ্ট দিয়েছো আল্লাহর নবীর? তোমার কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী চোখ মোবারকে পানি চলে এসেছে। আবু তালহা এবার ডাক দিয়ে বলে, ও নবী সাহাবায়ে কেরামেরা, আমার বিরুদ্ধে তোমরা নালিশ করেছো, আল্লাহর নবীর কাছে তোমরা নালিশ নিয়েছো। প্রত্যেকদিন সবার শেষে প্রবেশ করি মসজিদে, আর সবার আগে বাড়িতে চলে আসি। তোমরা জানো না আমার দিল চাই, আমার মন চাই, আমার দিল চাই, আমার মন চাই নামাজ শেষে তোমাদের মতো আল্লাহর নবী সহচর্যে একটু বসে থাকি, প্রিয় নবীর পাশে বসে বসে কোরআনের কথাগুলো একটু শুনতে থাকি। কিন্তু আল্লাহ তাআলা এতটা গরীব আমাকে বানিয়েছেন, আল্লাহর নবীর দরবারে বসার মতো আমার কোনো ক্ষমতা নেই। ওগো নবী সাহাবায়ে কেরামেরা, আমার বাড়িতে আমি এবং আমার স্ত্রী থাকি, দুইজনার একটা মাত্র কাপড়, স্বামী আর স্ত্রী একটা মাত্র কাপড় পরিধান করি। এত পরিমাণে আমরা গরীব মানুষ, দ্বিতীয় কাপড় কেনার মতো শক্তি আমাদের নেই। ঘরের ভিতরে বড় একটা গর্ত কেটে রেখেছি। ওগো নবী পাকের সাহাবারা, ওই গর্তটা এমনি এমনি কেটে রাখেনি। মসজিদে নববীতে হযরত বেলাল যখন আযান প্রদান করে, বেলালের আযান শোনার সাথে সাথে কাপড়টা আমার শরীরে পেঁচিয়ে নিয়ে আমার বিবিকে ওই গর্তের ভিতরে নামিয়ে দেই। আর আমি আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করে নেই। নামাজ যখন শেষ হয়ে যায়, নবীজি যখন তালিম করেন, আল্লাহর নবী যখন কোরআনের কথাগুলো আলোচনা করেন, তখন আমার দিলটা ফেটে যায় নবীর দরবারে বসার জন্য। কিন্তু না না না, নামাজ তো শুধু আমার উপরে একা ফরজ নয়, আল্লাহ পাক তো আমার বিবির উপরেও নামাজ ফরজ করে দিয়েছেন। ও নবী সাহাবায়ে কেরামেরা, ওই জন্য নামাজ হয়ে যাওয়ার সাথে সাথে দৌড়ে বাড়িতে চলে আসি। আমি গর্তের ভিতরে নেমে পড়ি। আমার শরীরের কাপড়টা এবার আমার বিবি পরিধান করে আল্লাহ পাকের ফরজ হুকুম নামাজ আদায় করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো ভাইয়েরা, বাবাজিরা, মাত্র একটা
কাপড় স্বামীর নামাজ কাজা হলো না, স্ত্রীর নামাজ কাজা হলো না। আজ আল্লাহ তাআলা কোনো কিছুর অভাব দেননি, আল্লাহ তাআলা সব কিছুই দিয়েছেন। দশজন কাপড় আমাদের দিয়েছেন। যদি আমরা নামাজটা না আদায় করি, কিয়ামতের দিন আল্লাহর সামনে কেমন করে মুখ দেখাবো? একটা কাপড় স্বামী স্ত্রীর নামাজ কাজা হলো না, কিসের অভাব দিয়েছিলাম বান্দা? কিসের কষ্ট ছিল? আজ মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন 5 বার করে ডাকেন, একবারও ডাকে সাড়া দেন না। বহু মুসলমান ঘরে ছেলেরা আছে, ওযু কবে করেছে মনে নেই। ওযু কবে করি? বকরা ঈদের দিন করেছি। কিভাবে কি হবে? কিভাবে চলবে? আজকে মজলিসে বসে আমার অনুরোধ থাকবে, বাবা হায়াতটা খুবই সংকীর্ণ। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার আপনার চলে যাওয়ার ডাক আসবে। আজকে আমরা মসজিদে যেতে ভুল করতে পারি, তবে এটা 100% ঠিক। মসজিদের খাটিয়াটা আমার আপনার বাড়ি যেতে কোনোদিন ভুল করবে না, ঠিক হাজির হবে। আমরা মসজিদে আসতে ভুল করলেও খাটিয়া যেতে বলে ভুল করবে না। তবে কখন যে ডাক আসবে আমরা কেউ জানি না। ওই জন্যে আজ থেকে তওবা করে নেই, আল্লাহ জীবনে যা ভুল করেছি, ভ্রান্তি করেছি, আল্লাহ মাফ করে দাও। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ঠিক না বল? আসল ঠিকানা কোথায় বাবা? কবরেই যেতে হবে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জন্য আসেনি কেউ। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কত মানুষ দেখলাম বাড়ি থেকে বার হচ্ছে মোটরসাইকেল নিয়ে, মা বলছে বাবা তোমার জন্য ভাতটা আমি রেডি রেখেছি, ভাতটা খেয়ে যাও তেতুলিয়াতে। বলে মা তেতুলিয়ায় যাব, 10 মিনিটের মধ্যে বাড়ি আসবো। ওই যে জীবিত অবস্থায় গিয়েছে, লাশ হয়ে বাড়ি ফিরেছে। এমন জিনিস আমাদের সামনে ঘটে থাকে না? থাকে না? প্রচুর দেখেছি, প্রচুর আছে। আপনি একটু চোখটা বুঝিয়ে যদি ভাবেন অবশ্যই দেখতে পাবেন। আপনার থেকে বয়সে কম বহু মানুষ এখন কবরে শুয়ে আছে। আপনার যা বয়স, ওর থেকে কম বয়সী বহু মানুষ কবরে শুয়ে আছে। আল্লাহর একটু ডেকে বলুন, আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক তো আপনি। আল্লাহ
আমাকেও তো তুলে নিতে পারতেন, এরপরেও এখনো বাঁচিয়ে রেখেছেন, হায়াত দিয়ে রেখেছেন। আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। আমার আল্লাহর কাছে কেউ যদি ভুল করার পরে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। জোরে বলে, কারণ আল্লাহ তার বান্দাকে খুব ভালোবাসেন, অনেক মহব্বত করেন। তবে আল্লাহর কাছে চাইতে গেলে চোখ দিয়ে পানি ঝরাতে হয়, তার জন্য কাঁদতে হয়। যত আল্লাহওয়ালা হয়েছেন, যত মানুষ হয়েছেন আল্লাহওয়ালা, সবাই কিন্তু কেঁদে কেঁদে হয়েছে, এমনি এমনি হয়নি। আপনার সন্তান আপনার কাছে চাচ্ছে, আব্বু 20 টাকা লাগবে, আপনি বলছেন এখন হবে না, যাও। আচ্ছা, ওই সন্তান যদি এবার চোখ দিয়ে পানি ফেলে, যদি কান্নাকাটি করে, বাপের দিল নরম হয় না, হয় না? একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আল্লাহ পাক তার থেকে অনেক অনেক গুণে বেশি তার বান্দাকে ভালোবাসেন। জোরে বলেন। আরে 100টা মায়া মহব্বত, 99টা আল্লাহ রেখেছেন। এক ভাগ আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, জিন, যত পশু পাখি আছে সবার ভিতরে ছিটিয়ে দিয়েছেন এক ভাগ মায়া মমতা। তাই কি মহব্বত দেখছেন না? এক যুবক ছেলে আর এক যুবতী মেয়ের জন্য গলায় দড়ি দিচ্ছে, ওই যে সিটি ফোঁটা লেগেছে না, একটু মহব্বত আল্লাহ ছড়িয়েছে, তার এত টেম্পার। কেউ ট্রেনে গলা দিতে যাচ্ছে, কেউ বিষ তেল খেতে যাচ্ছে। 99 ভাগ আছে আল্লাহর কাছে, এক ভাগের টেম্পার যদি এই হয়। ও মুসলমানেরা, আল্লাহ তাআলা তিনি বান্দা বান্দীদের মুখের দিকে চেয়ে থাকেন। ও আমার বান্দা বান্দীরা, তোমরা ভুল করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ আমি তোমাদিগকে maaf করে দেব। একজন মা রাতের বেলা চোখ দিয়ে পানি ফেলে, স্বামী ডাক দিয়ে বলে, ওগো আমার স্বামী, ওগো আমার বিবি, তুমি কাঁদো কেন? তুমি কি আমার দ্বারাতে কোনো কষ্ট পেয়েছো নাকি? স্ত্রী বলেন, না না না, আপনার দ্বারাতে কোনো কষ্ট পাইনি আমি, তবে আজ আমার সন্তানটা 1 সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না, আমার দিলটা কেঁদে ওঠে। আমার সন্তান আমাকে মা বলে ডাক না দিলে আমার মনটা একবারও ভরে যায় না। ওগো আমার স্বামী, কত কষ্ট করে মানুষ করেছিলাম, সন্তান যদি আমাকে মা বলে ডাক না দেয়, আমি খানা মুখে দিতে পারি না। ও ভাইরা, বাবাজিরা, একজন মা তার সন্তানকে যদি এতটা ভালোবাসেন, যদি তার মা ডাক না শুনতে পাওয়ার জন্য মা যদি এত পরিমাণে তার সন্তানের জন্য পাগলপারা হয়ে যান, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে তো আরো মায়ের থেকে অনেক অনেক গুণে বেশি ভালোবাসেন। আমার আল্লাহ তাআলা জান, ওগো আমার বান্দা, কখন একটু আমাকে আল্লাহ বলে ডাক দেবে, কখন একটু আমাকে আল্লাহু আকবার বলে ডাকবে, আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাব। আমি আল্লাহ তাআলা বলবো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। ও আমার বান্দা, তুমি ভুল করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। দৈনন্দিন 5 বার মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন মানে, মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন মানে এটা আল্লাহর ডাক। ফজরের টাইমে আল্লাহর ডাকে হাজির হলাম না, জোহরের টাইমেও হাজির হলাম না, জোহরের টাইমেও হাজির হলাম না, আসর চলে গেল, মাগরিব চলে গেল, ইশা চলে গেল, আল্লাহর ডাকে আল্লাহর ঘর মসজিদে আমরা হাজির হলাম না। যখন আমরা হাজির না হয়ে গেলাম, এবার আল্লাহ তাআলা রাত যখন গভীর হয়ে যায়, হাদিস শরীফ প্রমাণ রয়েছে, গভীর রাতে রাতের 1/3 যখন বাকি থাকে, যখন রাতের 1/3 বাকি থাকে, আল্লাহ নিজে প্রথম আসমানে নেমে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। ওগো আমার বান্দা, বলো কি হয়েছে তোমার? ভুল করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে দেব। চোখ দিয়ে পানি ঝরানো লাগবে, চোখ দিয়ে পানি ফেলা লাগবে। বাবা, চোখের দাম, চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক গুণে বেশি রয়েছে। ও ভাইরা,
বাবাজি রাঙা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবীর যে হাদিসটা আমি গোড়ায় পড়েছিলাম তার সঙ্গে বা সামঞ্জস্য করে দেই। ইমানদার মানুষ সামান্য গুনার কাজ করে ফেললেই ওই মানুষটার দিল তখন কেঁদে ওঠে। আজ কতদিন দৈনন্দিন 5 বার করে নামাজ চলে যায়, এক সপ্তাহ হয়ে গেল, আল্লাহকে একবারও আল্লাহ বলে ডাকার সুযোগ পেলাম না, আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ পেলাম না। কত গুনাহ করেছি আমরা, এরপরেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না। কখন না জানি মৌতের ডাক চলে আসবে। আমার যুবক ভাইরা তারা কত রাতের বেলা দরজা বন্ধ, জানালা বন্ধ, ঘরের ভিতরে মোবাইলে গান সিনেমা দেখতে ব্যস্ত। সারা রাত কেটে গিয়েছে, কত গান সিনেমা দেখেছে, একবারও মন বলে না, একবারও দিল বলে না তাদের। আমার চোখে দৃষ্টি শক্তি দেওয়ার মালিক তো আল্লাহ। আর ওই আল্লাহ তাআলা যদি চোখের দৃষ্টি শক্তি না দিতেন কেমন করে সিনেমা দেখতাম? আল্লাহ তো তোমার সিনেমা দেখার জন্য চোখ দুটো দেয়নি। কতবার নেকির কাজে এসেছো, আর এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা। জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে, জীবনে যা অন্যায় ত্রুটি ভুল বিচ্যুতি হয়েছে, কেউ যদি খালিস দিলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আজকে আখিরি দোয়ায় যদি তওবা করে যেতে পারি,